রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। পিছিয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পের অর্থ প্রদানের প্রক্রিয়া, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। তাহলে কবে থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে? ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল। তবে এখন ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে না। কি কারণে টাকা দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়া হলো, ডেডলাইন কি দেওয়া হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাংকে বাড়ি নির্মাণ করার জন্য 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা কবে থেকে জমা পড়বে, কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না, এবং টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে সরকার, এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে, সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। যদি আপনার বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টে নাম থেকেছিল তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এ নিয়ে কি ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে, কতদিন পর টাকা দেওয়া হবে, কি কারণে টাকা দেওয়ার সময়সীমা পেছানো হলো, ডিসেম্বরের বদলে এবার কবে টাকা দেওয়া হবে দেখুন। অন স্ক্রিনে দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর প্রভাব পড়ল রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ির বাস্তবায়নে। ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় দফায় 16 লক্ষাধিক পরিবারকে বাড়ি নির্মাণের প্রথম কিস্তির অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার জানুয়ারিতে পৌঁছচ্ছে। তো বুঝতেই পারছেন, 16 লক্ষ উপভোক্তাদের মধ্যে যোগ্য উপভোক্তাদের বেছে নিয়ে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসেই। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার পিছিয়ে নিয়ে গিয়ে জানুয়ারিতে দেওয়া হবে। তাহলে এবার জেনে নিন জানুয়ারি মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এই বিষয়ে কি নতুন আপডেট দেওয়া হয়েছে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, এই প্রক্রিয়াটা এসআইআর এর চাপে কিছুটা দেরি হয়েছে, তবে জানুয়ারির মধ্যেই 16,36,522টি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রদান সম্পূর্ণ হবে। তার দাবি, বরাদ্দকৃত টাকার প্রক্রিয়া এখনো দ্রুত গতিতে চলছে এবং নির্ধারিত সময়ের সামান্য বিলম্বে প্রকল্পের কাজ শেষ হবে। রাজ্যের তরফে ইতিমধ্যেই প্রথম দফায় প্রায় 12 লক্ষ উপভোক্তা বাড়ি নির্মাণের অর্থ পেয়েছেন। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পর এই প্রকল্প পুরোপুরি রাজ্যের নিজস্ব খরচে চালানো হচ্ছে বলেও সোমবার ফের স্মরণ করিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী। জানা গিয়েছে, এই দিন বাংলার বাড়ি ছাড়াও শিল্প, সড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিভিন্ন শিল্পাঞ্চলে নতুন প্লট বরাদ্দ করা হবে। কোচবিহার, কল্যাণী, উরুবেড়িয়া, বিষ্ণুপুর ও ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে 60টি প্লট নতুন শিল্পোদ্যোগীদের হাতে যাচ্ছে। এই জমি শিল্প সম্প্রসারণ, নতুন উৎপাদন ইউনিট স্থাপন এবং পরিকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। অন্যদিকে গ্রামীণ ও শহর অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নতি করতে বড়সড় ঘোষণা করা হয়েছে পথশ্রী প্রকল্পে। গ্রামীণ অংশে প্রায় 9,000টি নতুন রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট দৈর্ঘ্য 15,011 কিলোমিটার। শহর অঞ্চলে পথশ্রী আবারও প্রায় 11,365টি রাস্তা নির্মাণ করা হবে, মোট দৈর্ঘ্য প্রায় 5,019 কিলোমিটার। চলিত অর্থবর্ষেই এই রাস্তাগুলি নির্মাণ শেষ হবে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। তার কথায়, গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই যাতে মানুষের চলাচল আরো সহজ হয়, সেই লক্ষ্যেই প্রকল্প বাস্তবায়ন দ্রুততর করা হচ্ছে। আপনারা এই আপডেট থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের অপেক্ষারত 16 লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তি বাবদ যে 60,000 টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল, সেই টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই পেছানো হয়েছে প্রশাসনিক কাজের জন্য। এসআইআর সংক্রান্ত কাজের কারণে এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজও পেছানো হলো। জানুয়ারি মাস থেকে উপভোক্তাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানো শুরু করবে সরকার। আনুষ্ঠানিকভাবে টাকা রিলিজ করবেন সরকার। এর আগে 12 লক্ষ উপভোক্তাকে যে প্রক্রিয়ায় টাকা দেওয়া হয়েছিল, ওই একই নিয়ম অনুসরণ করে এবারেও বাংলার বাড়ি প্রকল্পের বাকি থাকা 16 লক্ষ পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আপনি টাকা পাবেন কিনা? জানুয়ারি মাসে আপনার ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা জমা পড়বে কিনা? তো দেখুন, যাদের পিডব্লিউএল লিস্টে নাম ছিল, যাদের বাড়িতে সুপার চেকিং এর কাজ হয়েছে, আধার ভেরিফিকেশনের কাজটি হয়েছে এবং খসড়া লিস্টে যাদের ইতিমধ্যেই নাম উঠে গিয়েছে, যারা পঞ্চায়েতে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে অথবা মোবাইলে আপনারা যারা যারা খসড়া লিস্টটি দেখেছেন, খসড়া লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু
আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠে যাবে। আগের নির্দেশ মোতাবেক, অর্থাৎ এর আগে যে গাইডলাইন দেওয়া হয়েছিল নবান্ন থেকে 6 দফা গাইডলাইন, সেই 6 দফা গাইডলাইন অনুযায়ী 30শে নভেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা সম্পূর্ণ করে রেজিস্ট্রেশন করার পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যেই তো সেই দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। এখন হয়তো চূড়ান্ত তালিকা প্রকাশ হতে আরেকটু কিছুটা সময় দেরি হতে পারে। তবে যাদের খসড়া তালিকাতে নাম উঠেছে, যারা যোগ্য উপভোক্তা, তারা অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন, আপনারা টাকা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পের খসড়া লিস্টটি যদি আপনি এখনো না দেখে থাকেন, আপনার নাম লিস্টে উঠেছে কিনা আপনি কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে, সেটা এবার দেখে নিচ্ছি। যদি আপনি পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে না দেখে থাকেন, তাহলে কিভাবে চেক করবেন সেটা এবার দেখে নিচ্ছি। যারা চেক করতে পারেন তারা এখানেই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আমরা এবার দেখাতে চলেছি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে আপনার ব্লকের বাংলার বাড়ি প্রকল্পের খসড়া লিস্ট বার করে আপনার নামটি কিভাবে খুঁজে বার করবেন সেটাই দেখে নিচ্ছি। তো দেখুন, লিস্ট দেখার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনার জেলার নামটি লিখে সার্চ করবেন। আপনার জেলার নামটি লিখে সার্চ করার পর একটু উপরে তুলে নিলেই দেখতে পারবেন আপনার জেলার নামটি দেওয়া থাকবে, সঙ্গে .gov.in বলে একটি ওয়েব পোর্টাল দেওয়া থাকবে। এই ওয়েব পোর্টালটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ওয়েব পোর্টালের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন। আর এখান থেকেই আপনি বাংলার বাড়ি প্রকল্পের খসড়া লিস্ট দেখতে পারবেন। কিভাবে খসড়া লিস্ট দেখবেন? খসড়া লিস্ট দেখার জন্য সাইডেই দেখতে পারবেন 3 লাইন অপশন রয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েব পোর্টালেই দেখতে পারবেন সাইডে একটি 3 লাইন অপশন রয়েছে। এই 3 লাইনের উপর ক্লিক করবেন। এখানে একটি অপশন দেখতে পারবেন নোটিশ, এর উপর ক্লিক করবেন। নোটিশের উপর ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট। এই অ্যানাউন্সমেন্টের উপর ক্লিক করবেন। এরকম ইন্টারফেস খুলে আসবে। আপনাকে পেজটির একটু উপরে তুলে নিতে হবে। আর এখানেই কিন্তু আপনার ডিস্ট্রিক্টের সমস্ত অ্যানাউন্সমেন্টগুলি পেয়ে যাবেন। আর এখান থেকেই আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রভিশনাল বা খসড়া লিস্টটি দেখতে পারবেন। তো এখানে আমাদের ডিস্ট্রিক্টের টাইটেলে এখানে দেখতে পাচ্ছেন পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2। এখানে দেখতে পাচ্ছেন 12টি ব্লকের কিন্তু ইতিমধ্যেই লিস্ট দেওয়া হয়েছে। প্রত্যেকটি ব্লকের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই নির্দিষ্ট ব্লকের যে পিডিএফ তা কিন্তু এখানে অ্যাটাচ করা রয়েছে। ব্লকটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই নির্দিষ্ট ব্লকের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এরপর সেখান থেকে আমরা নামটি খুঁজে বার করে দেখতে পারবো। তো আপনার যে ব্লক হবে সেই ব্লকের লিস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওখান থেকে আপনি নামটি খুঁজে বার করে দেখে নেবেন। যদি খসড়া লিস্টে নাম থাকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন চূড়ান্ত তালিকাতে নাম উঠে যাবে, যদি আপনি একজন প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন। ইতিমধ্যেই কিন্তু খসড়া তালিকা অনুমোদনেরও কাজ চলছে। আর যাদের পিডব্লিউএল লিস্টে নাম ছিল কিন্তু কোনো কারণবশত খসড়া লিস্টে নাম ওঠেনি, অথচ একজন যোগ্য প্রকৃত উপভোক্তা, যদি আপনার নামটি খসড়া লিস্টে না দেখে থাকেন তার সত্ত্বেও কিন্তু আপনি চূড়ান্ত তালিকাতে নাম তুলতে পারবেন যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন। কিভাবে নাম তুলবেন? যদি আপনার লিস্টে নাম উঠে না থাকে তাহলে আপনি সরাসরি বিডিও অফিসে যান। বিডিও অফিসে গিয়ে একটি দরখাস্ত লিখে জমা করুন। যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে আবারও একবার টিম ভেরিফিকেশনের উদ্দেশ্যে যাবে। ভেরিফিকেশন করে দেখবে যদি আপনি সত্যিকারে একজন প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার নামটি চূড়ান্ত তালিকায় নথিবদ্ধ হয়ে যাবে এবং আপনার ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকা তা জানুয়ারি মাসেই ঢুকে যাবে। তো মূলত আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল যে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টের 16 লক্ষ উপভোক্তাদের যে টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে, সেই টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে এবং কতদিন পেছানো হয়েছে সেটাও জানতে পারলেন। আর কারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন আর কারা পাবেন না, যাদের লিস্টে নাম উঠবে না তারা কিভাবে নতুন করে লিস্টে নাম তুলবেন, সমস্ত বিষয় জানিয়ে দিলাম। আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন, যথাসময়ে আমরা সেই কমেন্টের উত্তর দিয়ে দেব। তো এই ছিল আপডেট ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।